ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইমপ্রুভ এডুকেশন। আজকে একটা ছোট ভিডিও 38 নম্বর উপপাদ্য। আমার একটা অঙ্কের ভিডিওতে কমেন্ট করেছে নীলকান্থর 2i বলে একটা আইডিতে, যেখানে বলেছে 38 নম্বর থিওরেমটা বুঝিয়ে দিতে। তো নর্মালি এটা সিলেবাসে থাকে না, বাট যাই হোক আছে ওদের স্কুলে, ওকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। পরস্পর সম্পূরক, সম্পূরক কথাটার অর্থ আগে বুঝতে হবে। সম্পূরক মানে হচ্ছে অ্যাকচুয়ালি, সম্পূরক মানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। সম্পূরক মানে 180 ডিগ্রি। সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ আর সমকোণ বলতে এই দুটো ওয়ার্ড, সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি এবং সমকোণ বলতে 90 ডিগ্রি। তাহলে পরস্পর সম্পূরক বোঝাচ্ছে। অর্থাৎ আমি যদি প্রথমে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ চতুর্ভুজটা একটা বৃত্তের অন্তর্গত, একটা বৃত্তের অন্তর্গত চতুর্ভুজ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট, আমাদের এখানে একটা ছোট্ট সেটা হচ্ছে একটা বৃত্ত রয়েছে। এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ রয়েছে, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ রয়েছে, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ রয়েছে। তাহলে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ রয়েছে, এটাকে বলছে বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজের বা বৃত্তের একটা কেন্দ্র রয়েছে, বৃত্তের একটা কেন্দ্র রয়েছে। এবার বলেছে ধরি এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দেওয়া হলো, এটাকে সি নাম দেওয়া হলো, এটাকে ডি নাম দেওয়া হলো, এটাকে ও নাম দেওয়া হলো। এবার বলেছে যে এই যে বৃত্তস্থ চতুর্ভুজটা আঁকা হলো, সেই বৃত্তস্থ চতুর্ভুজটা এদের যে বিপরীত কোণ, এখানে বিপরীত কোণ বলতে যেটা বোঝাচ্ছে, বিপরীত কোণ বলতে কোনটা না, বিপরীত কোণ আমি যদি এই অ্যাঙ্গেল দিয়ে দেখি, আমি যদি এই অ্যাঙ্গেল দিয়ে দেখি, এইভাবে দেখি আমি, বিপরীত কোণ বলতে এখানে সিটা এবং এখানে এটা বিপরীত কোণ। তাদের কোণের অর্থাৎ এ কোণ এবং সি কোণ, এই দুটো কোণের সমষ্টি বলেছে 180 ডিগ্রি হবে। এটাকে আমাকে প্রমাণ করতে হবে। আগে যে প্রশ্ন বলেছে প্রশ্ন বোঝাতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজ বলবো, ও কেন্দ্রের একটা বৃত্ত আঁকলাম, তার মধ্যে এবিসিডি একটা চতুর্ভুজ আঁকলাম, দিয়ে বলেছে যে কোনো বিপরীত, এটা আমি বিডিও ধরতে পারতাম, বিডিও ধরা যেতে পারতো, বিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ যে কোনো বিপরীত কোণের যে কোণ সেটা কিন্তু 180 ডিগ্রি হবে। এখানে কিন্তু এ বি হবে না বা সিডি হবে না, এখানে এ সি হবে এবং বিডি হবে, এর দুটোই বিপরীত, এদের বের করতে হবে। তো যে কোনো এই সকল অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে 3টে স্টেপ মাথায় রাখতে হবে। প্রধানত কী কী রয়েছে না, প্রদত্ত, এখানে নামকরণটা একটু অন্যরকম দেওয়া আছে। প্রদত্ত দেওয়া আছে কি না, ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, প্রমাণ করতে হবে বা প্রামাণ্য কি যে এ বি সি অর্থাৎ এ বি সি অর্থাৎ এই কোণটা এবং এ ডি সি অর্থাৎ এই কোণটা দুই সমকোণ, বা বি এ ডি বা এটা বা এটা, অর্থাৎ যে কোনো একটা প্রমাণ করলে হবে, দুটো প্রমাণ করলে অসুবিধা নেই, কারণ এটা বিপরীত কোণ। তো এই দুটো সমকোণ প্রমাণ করতে হবে। এবার এখানে একটা অঙ্কন প্রয়োজন, সেটা হচ্ছে অঙ্কনটা হচ্ছে আমাদের এখানে অঙ্কনটা হচ্ছে এটা তো একটা চতুর্ভুজ, চতুর্ভুজে কিন্তু সেরকম কোনো সূত্র নেই। আমরা জানি যদি আমরা এটাকে ত্রিভুজ অঙ্কন করতে পারি সেক্ষেত্রে কিন্তু একটা কাজ আছে। তো এখানে কি হয়েছে না, এটাকে ত্রিভুজ ধরে নেওয়ার জন্য আমাকে কিন্তু এ ও এবং ও সি এই দুটোকে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে অঙ্কন যে বৃত্ত চতুর্ভুজে ও কেন্দ্র থেকে এ এবং সিতে একটা আমরা সরলরেখা অঙ্কন করলাম, অর্থাৎ এ ও এবং সি ও যোগ করলাম। এবার বলেছে এবার হচ্ছে প্রমাণ, অর্থাৎ মেন জিনিস হচ্ছে এখান থেকে স্টার্ট। প্রমাণ প্রথমে কি লিখেছে যে এ ডি সি অর্থাৎ এই কোণটা বৃত্ত চাপে দ্বারা গঠিত যে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ অর্থাৎ এ ও সি এবং বৃত্তস্থ কোণ এ বি সি। তাহলে এর প্রবৃদ্ধ কোণ বলতে কি বোঝায়, প্রবৃদ্ধ কোণ বলতে বোঝায় ধরি এখানে একটা
একটা বিন্দু, এ একটা বিন্দু, এখান থেকে এইটা, ঠিক আছে, এখান থেকে এই 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 যে আছে এর প্রবৃদ্ধ কোণ হচ্ছে এটা, এবং বলা হয় এ ও সি, প্রবৃদ্ধ বলতে এই উপরেরটা অ্যাকচুয়ালি, এর সামনাসামনি এইটা, এটাকে বলছে প্রবৃদ্ধ কোণ, এবং এর এটা দ্বিগুণ হয়, এটা একটা প্রমাণ আছে। তো এটা এর প্রমাণ দ্বিগুণ হবে, অর্থাৎ এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি ও ধরি, অর্থাৎ এই এটা ও এর হাফ বা ওটা এর দ্বিগুণ হবে, এটাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। এখানে টার্মগুলো একটু মানে বোঝার আছে। তো প্রবৃদ্ধ কোণ হচ্ছে এ ও সি, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি। দিয়ে বলে যে প্রবৃদ্ধ, এখানে বলা আছে যে এ ও সি ইকুয়াল টু 2 অফ এ ও সি, এ বি সি, সরি, তাহলে এ বি সি ইকুয়াল টু হাফ অফ প্রবৃদ্ধ কোণ। একইভাবে ওই বৃত্তচাপের যেরকম আছে, এই বৃত্তচাপের আছে, এই বৃত্তচাপে বের করেছে 1 এবং 2। এবার এই বৃত্তচাপে বের করার পর কি করা হয়েছে না, দুটোকে যোগ করে দিয়েছে। নর্মালি দুটোকে যোগ করে দিলেই এখানে বেরিয়ে যাবে যে এই দুটো যোগ করা হয়, এই দুটো হাফ ইন্টু প্রবৃদ্ধ এ ও সি, এবং এ ও সি, অর্থাৎ আমরা যদি একটা এটা করি, এটা বিন্দু, এর কোণ কত হবে, হায়েস্ট 360 ডিগ্রি। একটা বিন্দুর চারিদিকে কোণ কত, 360 ডিগ্রি। তো এটাই বলেছে যে প্রবৃদ্ধ যদি এটাকে যদি এইটা যদি একটা কি হয়, এইটা যদি যাই হোক না কেন, এইটা এবং এটা মোট তো 360 ডিগ্রি হবে। 360 ডিগ্রি বলতে 4 9 36, অর্থাৎ 4 সমকোণ। এবার 4 সমকোণ, এটা তোমরা 360 ডিগ্রি লিখতে পারো, 360 হয়ে গেল, হাফ গুণ হয়ে গেল 2 সমকোণ বা 180 ডিগ্রি। বাস এটুকুই প্রমাণ। এখানে প্রমাণে বলতে কিছু টার্মগুলো একটু প্রথম আছে যে দেখো, প্রদত্ত প্রামাণ্য অঙ্কন, ঠিক আছে, প্রমাণের জায়গায় প্রথমে লিখবা যে এই কোণের প্রবৃদ্ধ কোণ এটা, এই কোণের প্রবৃদ্ধ কোণ এটা, অতএব এটা সমান এটা হয়, দিয়ে একটা এটা সমান এটা হয় 2, দিয়ে যোগ করলে পাই 4 সমকোণ, 2 সমকোণ উত্তর হয়ে যাবে। বাস এই তো, এটাই ছিল। ওকে, এটুকুই একজন কমেন্ট করেছিল, বুঝিয়ে দিলাম। আর পরবর্তীতে কমেন্ট করলে তোমরা যেই ভিডিওতে মানে যে যদি কোনো অধ্যায় দিই, সেই অধ্যায় রিলেটেড, সেই অধ্যায়ের নিচে কমেন্ট করবে, বা যে কোনো ডাউট থাকলে না কী করবে, তোমরা অধ্যায়ের নাম বা পেজ নাম্বারটা লিখে দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। ওকে, তো এটুকুই। থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ অলসো for comment.